আল্লাহ যেভাবে রাখছে দেশ দেশটা মনটা দেশেই পড়ে থাকে। আর যে কষ্ট তোমরা পাচ্ছ এটা তো আমার মানে সহ্য করা যায় না। আসলে আমি কিভাবে শুরু করব আপা? কোন দিক দিয়ে শুরু করব নিজেই বুঝতে পারছি না। আমার স্বামীকে যেভাবে মারছে আপা, কোনোদিন আশা করিনি আর কল্পনাও করিনি তার জীবনটা এভাবে দিতে হবে। কি অপরাধ ছিল তার, কি অন্যায় ছিল তার। তার ছোট ছোট ৩ টে বাচ্চা। বাবা হারা দুনিয়াটা বড়ই কঠিন। যেমন স্বামী হারা দুনিয়াও কঠিন। আপনি তো স্বজন হারিয়েছেন, আপনি জানেন সন্তান হারানো কত কষ্ট, প্রিয়জন হারানো কত কষ্ট। এই পৃথিবীটা আমার কাছে, আমার সন্তানের কাছে পুরো অন্ধকার। একা জীবন অনেক কষ্টের। যে আমার সংসারের, আমার পরিবারের প্রিয় মানুষ ছিল তাকে আমরা হারিয়েছি। আমি আমি বলতে আমার খুব কষ্ট হয়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আপা। আজ আমি আমার সন্তানের বাবা, এক সময় আমি মা। আমি কখনো আগে ঘর থেকে বের হতাম না, এখন আমি রাস্তায় পুরুষের সাথে ধাক্কা খাই, আমি বাইরে যাই, আমাকে বাজার করতে হয়, আমাকে সবকিছু করতে হয়। আমি আমার কপালে ছিল, আমি আপনি বলবো ধৈর্য ধরেন, সবর করেন। ওদের তো শহীদ মৃত্যু। আর আজকে যে বিচার হবে না, সেই দায় মুক্তি দেয়। কি করে দায় মুক্তি দেয়? একটা মানুষকে মেরে ফেললো পিটাতে পিটাতে, আর সেই আসামিরা শাস্তি পাবে না, এটা কথা হলো? এটা কোন দেশ? কি করছে সেটা কি জানি না আমি। আপনার আপা বাচ্চারা আমার কোথায়? বাচ্চাদের দেখি, বাচ্চাদের আনেন। বাচ্চা আছে, আসো বাবা পাশে। আসো, তোমরা আসো। কই? আমি অবশ্য দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাদের দেখছি। ও, দেখো ফুটফুটে 3টা বাচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরা ভালো থাকো, মার সাথে থাকো, মাকে দেখে রাখো। আমি জানি যে আজকে বাবা নাই, এবং যেভাবে হত্যা করা হলো এটা কিন্তু কল্পনাও করা যায় না। আমার তো বাবা মা সবাইকে, আমার 3 ভাই, আমার ছোট ভাইটা মোটে 10 বছর, তাকেও খুন করে ফেলছে। আর সেই বাড়িটাও পোড়ালো, এখন বাড়িটা ভেঙেও ফেলে দিল। ওইটুকু স্মৃতি নিয়েছিলাম, সেটাও গেল। কিন্তু তোমাদের যে কষ্ট আমার আমি বড় জানি, কষ্ট আমি আপা। বুঝি। হ্যাঁ, তোমাদের কষ্ট আমি আমরা বড় বুঝি। হতভাগা, হতভাগা নারী, যে নারী তার স্বামীর মৃত্যুর সময়ও কাছে থাকতে পারলো না, জানতে পারলো না একটু তখন কেমন কষ্টে মৃত্যুবরণ হয়েছে। পানিও হয়তো বা তার কপালে জুটি নেই আপা। কত না, কষ্টের মৃত্যু, যন্ত্রণা। আমার স্বামী 5 তারিখে মারা যায় আর আমি 6 তারিখে তার সংবাদটা পাই, এবং তাকে বুঝে পাই 7 তারিখে, এবং তাকে দাফন করি 8 তারিখে। 4টা দিন তাকে এভাবেই রাখা হয়। আর আমার খুবই কষ্ট আপা। আমি আমার ভিতরে মাঝখানেই পড়ে আছি আপা। আমার একটা ঘর নাই, আমি যে কোথায় দাঁড়াবো 3টে বাচ্চাকে নিয়ে। সবার হয়তো বা যাও থাকার একটা স্থান আছে, কিন্তু আমার হাজবেন্ড কিছুই করে রেখে যায়নি, আমার একটা দোতলা ঘরও করে দিয়ে যায়নি আমাকে। আমি ভাসমান অবস্থায় আছি বোন। আমার না হোক আল্লাহ, আমার যদি কোনো বিপদ আপদ দেয়, আমার সন্তানগুলো কোথায় দাঁড়াবে, কার কাছে যাবে, সেই ব্যবস্থা সে করে যায়নি। করার আগে তার আল্লাহ দিয়ে গেল তাকে দুনিয়া থেকে। আমি সব সময় ডিপ্রেশনে থাকি যে আমার না আল্লাহ, আমাকে তুমি হায়াত দাও, সুস্থ রাখো, আমার সন্তানদের বড় হওয়া পর্যন্ত যেন আমি বেঁচে থাকি, তাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া করি সব সময়। আমার একটা আবদার থাকবে আপনার কাছে, হ্যাঁ বলো। আমার সন্তানদের জন্য আপনি কিছু করবেন, আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিবেন। আমার ইনশাল্লাহ, কিছুই করে অবশ্যই সে আমি যায়নি আমার জন্য। আমি করবো। ইনশাল্লাহ আমি করবো, অবশ্যই করবো। আমি আমি আসবো, আমি করবো। আমার বাচ্চারা কারণ কাঁদে, আমি তো দেখি। আমাদের স্বপ্ন পূরণ হলো না। বাবার স্বপ্ন সেটাই। ছিল মেয়েটাকে ডাক্তারি বানাবে, বড় অফিসার বানাবে, ছেলেকে স্বপ্নই থেকে গেল।
আমার ছোট মেয়েটা তো বাবাকে ভুলেই গেছে, সে বিভৎস চেহারা দেখে বলে আম্মু আবার আপনার ছবি আমার সামনে আনবা না, বাবাকে দেখলেই ভয় পায়। যে মেয়ে ছিল তার প্রিয়, বাবা ছিল তার প্রিয়, এখন সে বাবাকে দেখলেই বাবার ছবিটাই মনে করতে চায় না, এমন এমন ভাবে তাকে মারছে আপা। যদি একটা থাকার ব্যবস্থা হতো আমার, আমি সব একটু নিশ্চিন্তে থাকতে পারতাম আপা। প্রিয়জনকে হারিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। সারা জীবন এই কষ্টের জ্ঞানে আমাকে টানতে হবে যতদিন আমি বেঁচে থাকবো। আমি গতকাল রাত্রি আবার রাত 2টা পর্যন্ত আমি সজাগ, আমার দু চোখে ঘুম আসে না। তুমি ধৈর্য ধরো বোন, মনে জোর রাখো। আমি সহ্য করতে যে পারি ছেলে না কি আপা পড়ে, আমার। ছেলে কোন ক্লাসে পড়ে, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলেটা সে এবার হেফজে কমপ্লিট করছে, আর মেয়েটা এসএসসি আচ্ছা, পরীক্ষা দেবে, বড় মেয়েটা ও দেখাশোনা মনি। পরীক্ষা দেবে এসেছে, আচ্ছা। জি আর জি ছোট জি। জন কি সুন্দর পুতুলের ছোট মতো। জন ক্লাস ওয়ানে ওয়ানে পড়ে। ছোট আচ্ছা, মেয়েটা কান্না করে বলে যে আম্মু তুমি এখন গোস্ত কেন ছোট করো, মাছ কেন ছোট করো, আমার আব্বুই তো ভালো ছিল, আমার আব্বুকে আমি কবে দেখবো, কবে কথা হবে, আমি এখন কাকে আব্বু বলে ডাকবো আর আব্বুকে কি বলে ডাকবো, সবার বাবা আছে আমার কেন বাবা নাই। বড় মেয়েটা কান্না করে, আমি ওদের ওদের তো বুঝাইতে পারি না, না ওদের চিন্তা করবো না আমি, না ওদের তুমি ভবিষ্যতে। কিভাবে বুঝো বলো? কি সর্বনাশ করে দিল, কত মানুষের জীবনে সর্বনাশ করে দিল। এটা কেন এরকম করলো আমি জানি না। আমার ইচ্ছে করে এইভাবে সন্তানদের মানুষকে মুখের দিকে মারলো? তাকালে আমি আমি সহ্য করতে পারি না। না না, তুমি সবর করো, ধৈর্য ধরো। এত সুন্দর বাচ্চা তোমার, ওরাই ওরাই একদিন উঠে দাঁড়াবে, ওরা লেখাপড়া শিখে বড় হবে। আর অবশ্যই আমি 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 আসি, যা লাগে পড়াশোনা সব অবশ্যই আমি একদিন আমি আসবো এবং আমি দেখবো। ওরা তো আমারও মেরে ফেলতে চাইছিল কোনো মতে, কেন আল্লাহ কিভাবে বাঁচালো, বারবারই তো বাঁচায় দিচ্ছে। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে, কোটলিপাড় কি বিশাল বম পুত্র, সেখান থেকে খোদা তো বাঁচায় রাখে। তো আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে, আমাকে যে বাঁচিয়ে রাখলো, আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোনো একটা ভালো কাজ আল্লাহ করায় নেবে আমাকে দিয়ে। সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো। কাজে ইনশাল্লাহ ভাইয়া, আমি আমি দোয়া তোমাদের জন্য করি যা আপনি যা যেখানে লাগবে থাকেন দেখবো। ভালো থাকেন, সব সময় আপনার জন্য আমার না, আমি দোয়া আছি থাকবে। আছি তোমার, সবসময় তোমাদের জন্য চিন্তা করি। এই জন্য আমি আমাদের পার্টির লোক বলছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে, কে কোথায় আছে একটু খোঁজ নিতে। আমি তো বুঝি, কারণ আমরা তো এরকম সেই 75 সালে যখন সব হারালাম, দুই বোন আমরা, সেই এতিম এসি হয়ে গেলাম, না ঘর না বাড়ি না নিজের দেশ। আবার এখন সবকিছু ভেঙে গুড়িয়ে শেষ। এমনকি আমার স্বামীর বাসাটা সেটাও ভেঙে দিছে, রানা বাসাটা সেটাও লুট করে নিয়ে গেছে, আগুন দিয়ে সব পোড়ানো, এবং ইট টিটও খুলে নিয়ে চলে গেছে। তোমাদের মতো আমাদেরও কোনো থাকার জায়গা নেই, কিচ্ছু নাই। তারপরেও মানুষের যে কষ্ট, সেই কষ্টটাই আমি দেখি। আমাদের দিন তো চলে যায়, কিন্তু এই যে তোমাদেরকে এইভাবে একটা মানুষকে পিঠে মারা কি সোজা কথা? এরা কি অমানুষ? এদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই? ওটাকে আল্লাহ এমন এদের ভাবে বিচার মারছে, করবে, আল্লাহ দাঁত এদের গুলো, বিচার করবে। মুখটা পুরো এই বিকৃত করে ফেলেছে, দাঁত দাঁত উঠে ফেলেছে আপা, দেখা যায় না। আমার মেয়ে, ছোট মেয়েটা তো বাবাকে দেখতেই ভয় পায়, বলে কি ছবিটা সরাও মামনি, আমি দেখতে চাই না। না না না, আমি সব ছবি দেখছি তো, আমি লাস্ট দেখছি, এটা প্রতিবাদও করছি। আমি তো এনকোয়ারি কমিটিও করে দিয়েছিলাম। আমি জজ সাহেবরে দিয়ে কমিটি করছিলাম যে যাদের মারছে এগুলি তো ইনকোয়ারি করা হোক। সে তো কাজ করতে দেয়নি, যে এখন যে ক্ষমতা আছে ইউনূস তো এই ইনকোয়ারি করতে দেয়নি, বন্ধ করে দিচ্ছে এবং তাদেরকে মাফ করে দিচ্ছে, দায় মুক্তি দিয়ে দিচ্ছে, এদের বিচার হবে না। এটার কথা হলো নাকি? এই দায় মুক্তি সে দেয় কে? সে কিভাবে, সে তো জোর করে ক্ষমতা দখল করছে, সে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ক্ষমতা দখল করে বসে এদেরকে এসব মাফ করে দেয় তাকে। যে এই পুলিশ মারে মানুষ মারে তাকে ক্ষমতা আনছে, এইটাই, তাতেই সে খুশি। কাজে এদের আর বিচার করবে না। কিন্তু বিচার হবে, আমি তোমাদের বললাম, আল্লাহ ইচ্ছে বিচার হবে। আমার বাবা মা ভাই বোনদের যারা হত্যা করছিল তাদেরও দায় মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব।
আমি তোমাদের কথা দিলাম, দোয়া করি। আমি আর বিচার আপনি করবো। আমার আর জন্য একটু ব্যবস্থা করবেন। সবার হয়তো বাড়ি আমি গাড়ি থাকার জায়গা আমি আছে, আমি কিন্তু আমি আমার অবশ্যই করবো, নিশ্চয়ই করবো। আমার দেশের বাড়িতে একটু ঘরও নাই আপা। আমার মনে অনেক কষ্ট আপা, অনেক কোথায় যন্ত্রণা বাড়ি, আপা। কোথায় দেশে, কোথায় বাড়ি, কোথায়? গোপালগঞ্জ আপা। গোপালগঞ্জে? জি। কোন জায়গায়? গোপীনাথপুর। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি খবর হ্যাঁ, নেবো, আমি তো আমি মনে, খবর নেবো দেখে। হ্যাঁ হ্যাঁ, আর জি জি। আমাদের লোকজন, পার্টির লোকরা তো কেউ ঘরে থাকতে পারে না, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, ঘর বাড়ি পোড়ায় দিচ্ছে সব। যে অত্যাচার এত সীমাহীন, তারপরেও আমি ওদেরকে বলবো খোঁজ নিতে, খবর নেবে সবাই, চিন্তা করো না। আমি যখন বেঁচে আছি হ্যাঁ আমি আপা, থাকলে আমি করবো। আমার বাসায় অলরেডি কিছুদিন আগে এই সাংবাদিকরা গিয়েছিল যে আমার ঘর হ্যাঁ, খুঁজে পাইনি ইন্টারভিউ নেওয়ার জন্য। পরে আমি আর কি আমাদের পুলিশ সদস্য ভাইদের সাথে যোগাযোগ করছি যে